পরীক্ষিত মহারাজ এসেছে, হ্যাঁ, সুখদেব গোস্বামীর পদপ্রান্তে বসে তিনি হরিকথা শ্রবণ করছেন। সুখ উবাচ, মহারাজ পরীক্ষিত কে তিনি হরিকথা শ্রবণ করাচ্ছেন ভাগবতের ১০ম স্কন্ধ থেকে ৩৮ অধ্যায়, যার বিষয়বস্তু অক্কুরের ব্রজগমন। অক্কুর অপিতাং রাত্রি মধুপর্যাম মহামতিম উষিতাং রথপোচায় প্রযুজ্য নন্দ গোকুলাম। অক্কুর অপিতাং রাত্রি, অর্থাৎ সেই রাত্রি, কোন রাত না, যে রাত্রে কংসের রাজসভায় মদিরা পান চলছে, সেই রাত্রে দেবর্ষি নারদ মুনি তিনি কংসের রাজসভায় এসেছেন বিনা যন্ত্রটা বাজাতে বাজাতে। নারায়ণ হরি বলতে বলতে কংসের রাজসভায় দেবর্ষি নারদ এর শুভাগমন হয়েছে। কংসের গুরুকে না, দেবর্ষিপাদ নারদ। কংস দেবর্ষিপাদকে দর্শন করে বলছেন, হে গুরুদেব সুস্বাগতম, কংসের রাজসভায় সুস্বাগতম। গুরুদেব কি মনে করে কংসের রাজসভায় আপনার শুভ আগমন কি মনে করে? দেবর্ষিপাদ বলছেন, কংস তুমি জানো, তুমি যে অসুরটাকে বৃন্দাবনে পাঠিয়েছিলে না কৃষ্ণকে মারবে বলে, সেই অরিত্রাসুর, সেই সাংঘাতিক মায়াবীর অসুর, সে কি করেছে জানো? সেই অসুরটা কে কৃষ্ণ, ওই বৃন্দাবনের কালো ছোড়াটা কৃষ্ণ হত্যা করেছে। সে অরিত্রাসুরকে মেরে ফেলেছে। কে মেরেছে? না, মেরেছে কে জানো? দৈবকী বসুদেবের পুত্র কৃষ্ণ সেই অরিত্রাসুরকে মেরে ফেলেছে। এই কথা শ্রবণ করে কংস ক্রোধান্বিত হলেন, বললেন, হে দেবর্ষিপাদ আপনি কি বলছেন? কৃষ্ণ তো নন্দ যশোদার পুত্র। দেবর্ষিপাদ বলছেন, কংস মনে করো সেদিনের কথা, যেদিন কংসের কারাগারে সেই অষ্টম গর্ভজাত সন্তান দৈবকী বসুদেবের পুত্র কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই কৃষ্ণকে নিয়ে সেই ঝড় বৃষ্টির রাত্রে যমুনা পেরিয়ে নন্দালয়ে গিয়ে বসুদেব রেখে এলেন। নন্দালয়ে কৃষ্ণকে যখন কৃষ্ণকে রাখলেন নন্দালয়ে, তখন মা যশোমতীর পাশে আরেকটি কৃষ্ণ শিশু ভূমিষ্ঠ হয়ে রয়েছে। যখন ওই কৃষ্ণকে রাখলেন, বসুদেব দৈবকীর কৃষ্ণকে, ওই দুই কৃষ্ণ এক হয়ে যাওয়াতে এক কৃষ্ণ তৈরি হয়ে গেল। আর তাদের পাশে মা যশোমতীর পাশে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। বসুদেব সেই কন্যা সন্তানটিকে নিয়ে তিনি আবার ফিরে এলেন মথুরা কংসের কারাগারে। মনে পড়ছে, হে কংস, এটি হলো সেই কৃষ্ণ যেটি বসুদেব আর দৈবকীর সন্তান। এই কথা শ্রবণ করে কংস ক্রোধান্বিত হলেন, বললেন, কি এত বড় ছল, এত বড় চাতুরী আমার সাথে? আমি জানতাম বসুদেব সত্যনিষ্ঠ, তাই তার কথা আমি বিশ্বাস করেছিলাম। সে বলেছিল আমাদের যত যত সন্তান হবে তাদের মধ্যে অভয় স্থিতম যত সন্তান, সে সকল সন্তানকে সে আমার হাতে অর্পণ করবে। দেবর্ষিপাদ বললেন, দৈবকী বসুদেব ভুল বলেনি কংস। সেদিন কি বলেছিল না, আমাদের যত যত সন্তান হবে তার মধ্যে যে সন্তানগুলো অভয়স্থিতম সেগুলোকে সব দেব, কিন্তু যে সন্তান ভয়স্থিতম, যার দ্বারা তোমার ভয় আছে, তাকে দেব না। বসুদেব ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিত। সেদিনে বসুদেবের সে কথার অর্থ কংস বুঝতে পারেনি, তাই আজকে বুঝতে পেরে ক্রোধান্বিত হলেন। দেবর্ষিপাদ বলছেন, বসুদেব সত্যনিষ্ঠ, সত্য কথা বলেছেন। তিনি বিষ্ণু উপাসক, বিষ্ণুর উপাসনা করেন। তিনি যদি মিথ্যে হবেন তাহলে তার আলয়ে কিন্তু কৃষ্ণ কোনোদিন আসবে না।
ভগবান কোন আলোয় আসেন? যে কোনো আলোয় আসেন না। হ্যাঁ, তার আলয়টা জানতে হবে কি? ধরা দনবসুর আলয়টা কেমন, নন্দ যশোদার আলয়টা কেমন, দৈবকী বসুদেবের আলয়টা কেমন, সতীমাতা জগন্নাথ মিশ্রের আলয়টা কেমন, আলয়টা আগে জানতে হবে। আলয় যদি ঠিক না থাকে তাহলে ভগবান কোনোদিন সে আলয় আসেন না। তাই আজকে কংস যখন ক্রোধিত হচ্ছেন, জানতে পেরে এই কথা যে সেই দিনের কথার অর্থ কংস সঠিকভাবে বুঝতে পারেননি, তাই তিনি অসি নির্গত অসি বের করলেন। তিনি এক্ষুনি বসুদেবকে হত্যা করতে উদ্যত হলেন, এমন একটা ভাব। দেবশ্রীপাদ বললেন, হে কংস, স্থির হও, শান্ত হও। তুমি একের পর এক ভুল কাজ করে চলেছো, আর আমি কত তোমাকে সামাল দেব। তুমি যদি আজ দৈবকী বসুদেবকে হত্যা করো, তাহলে কৃষ্ণকে কোনোদিন তুমি পাবে না তোমার হাতের নাগালে। কৃষ্ণ কোনোদিন আর মথুরায় আসবে না। আর কৃষ্ণকে হত্যা করে তুমি যে সুখ অনুভব করতে চাইছো, তোমার মনোবাসনা কোনোদিন পূর্ণ হবে না। তাই কৃষ্ণকে যদি মথুরায় আনতে হয়, তাহলে দৈবকী বসুদেবকে জীবিত বাঁচিয়ে রাখা অবশ্যই জরুরি। তাই আমি কি বলি জানো, আগামী চতুর্দশীতে তুমি একটা যজ্ঞ করো। আর কি করবে? সেই যজ্ঞে বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করো, আর কৃষ্ণ বলরামকে করো বিশেষ আমন্ত্রণ। আমার নিমন্ত্রণ আর আমন্ত্রণ তোমরা জানো কাকে বলে? আজকে এই ভাগবত আসরে সবাইকে নিমন্ত্রণ জানানো হয়েছে যে আজকে এখানে ভাগবত আসর হবে। বারাসাত থেকে শ্যাম সুন্দর, আমাদের শ্যাম বাবা আসবে হরিকথা বলতে, তোমরা আসবে। তো নিমন্ত্রিত ব্যক্তিমা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু কাউকে যদি বিশেষ আমন্ত্রণ জানানো হয় যে আপনি এসে দ্বার উদ্ঘাটন করবেন, এবং আপনার দ্বার উদ্ঘাটন হওয়ার পর আপনি নিতাই গৌরের গলায় মালা দেবেন, গোবিন্দের গলায় মালা দেবেন, মালা দেওয়ার পর ভাগবত আসর শুরু হবে আপনার হাতের মালা দানের পরে, না হলে ভাগবত আসর সূচনাই হবে না। তাহলে কিন্তু তাকে হাজার কাজ ফেলে আসতেই হয়। তাহলে আমন্ত্রণ জানাবে কৃষ্ণ বলরামকে। বৃন্দাবনবাসী, ব্রজবাসী, নিমন্ত্রিতবাসী আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু যাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কৃষ্ণ বলরামকে অবশ্যই আসতেই হবে। আর সেদিন কি করবে জানো? বড় বড় মোল্লাদের রেডি রাখবে কৃষ্ণকে পিষে মারার জন্য। আজকে দেবশ্রীপাদ কংসকে এই কথাটি বললেন। মনে মনে ভাবছেন যেটুকু ওষুধ দিয়ে গেলাম সেটাই যথেষ্ট। আর যেতে যেতে বলে গেলেন, হে কংস, আরো বেশি করে দৈবকী বসুদেবকে নিপীড়িত করো, কষ্ট দাও। মহাজন বললেন, দেবশ্রী নারদ একই কথা বলছেন, তিনি ভক্ত শিরোমণি, তিনি বলছেন আরো বেশি করে দৈবকী বসুদেবকে আরো নিপীড়িত করো, কষ্ট দাও। কেন বলছেন? এই জগতে যতবার ভগবান এসেছেন, ভক্তের কাতর আহ্বানে ভগবান ভক্তের আকুলতায় ব্যাকুল হয়ে ছুটে এসেছেন। আমরা নবদ্বীপ লীলায় দেখেছি, হ্যাঁ, শ্রীবাস প্রভু, অদ্বৈত আচার্য, আমরা সবাইকে দেখেছি। হ্যাঁ, শ্রীবাস আঙ্গিনায় যখন নাম সংকীর্তন হচ্ছে, শ্রীবাস প্রভু কি করছেন না, তিনি তুলসী দিয়ে বাবলাতলায় ডাকছেন, হে গৌর হরি তুমি এসো। তিনি যখন ডাকছেন ভগবানকে, ভগবানের আকুলতায়, ভক্তের আকুলতায় ভগবান ব্যাকুল হয়ে ছুটে আসেন। যখন হিরণ্যকশিপুর অত্যাচার চলছে, তখন কি হলো? সমস্ত দেবতারা গিয়ে দেবাদিদেব মহেশ্বরের কাছে অনুনয় করলেন, হে দেবাদিদেব মহেশ্বর, আপনি রক্ষা করুন হিরণ্যকশিপুরের অত্যাচার থেকে। তখন দেবশ্রীপাদ কি করলেন? দেবাদিদেব তখন প্রজাপতি ব্রহ্মাকে নিয়ে ক্ষীরেত কুলে এলেন, এসে বিষ্ণুর কাছে এসে কি করলেন না, নিবেদন জানালেন। তখন
বিষ্ণু সমস্ত কথা বিষ্ণুকে বললেন যে কেমন করে অসুরের অত্যাচার চলছে মর্ত্যভূমিতে। সেই কথা শ্রবণ করে ক্ষীরোদকুলে ভগবান বিষ্ণু বলছেন, আমার এখনই মর্ত্যকুলে যাবার কোনো আকাঙ্ক্ষাই যাচ্ছে না। যবে ওই হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ কাতর আহ্বান করে আমায় ডাকবে চোখের জলে কেঁদে কেঁদে, আমি তার আহ্বানে অবশ্যই যাব মর্ত্যলোকে। এবং হোক না সে দেবতার বলে যত বলিয়ান, হোক না ব্রহ্মার বলে বলিয়ান, আমার হাত থেকে কেউ নিস্তার পাবে না। আমি অবশ্যই আমার ভক্তকে রক্ষা করব। তাই তিনি কি বললেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি প্রতি যুগে যুগে অবতীর্ণ হই এবং আমি সাধুদের পরিত্রাণ করি এবং আমি অসুরদের বিনাশ করে থাকি। তাহলে আমরা দেখলাম ভক্তের বিশেষ কাতর, ভক্তের বিশেষ আকুলতা ছাড়া ভগবান ব্যাকুল হন না এবং তিনি মর্ত্যলোকে তার আসবার কোনো ইচ্ছাই জাগে না। তাহলে ভক্তের আহ্বানে ভগবান ব্যাকুল হয়ে আসেন এ ধরাধামে। তাই আজকে কি হয়েছে জানো না, আজকে এই যে পরীক্ষিত মহারাজ তিনি কি করলেন না, পরীক্ষিত মহারাজ তিনি শুকদেবের পদপ্রান্তে বসে তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি কেন এমন কাজটি করলাম, তার অন্তর খা করছে। শুকদেব গোস্বামী তিনি ওখানে বসে তিনি শোনাচ্ছেন ভাগবতের সে 38 অধ্যায়তে অক্রূরের ব্রজগমন প্রসঙ্গ। তা অক্রূর যখন নাকি কি করলেন না, কৃষ্ণ বলরামকে আমন্ত্রণ জানাবার জন্য দেবর্ষি পাদ যখন এই কথা বলে গেলেন কংসকে, কংস এই কথা শ্রবণ করলেন আর দেবর্ষি পাদ গিয়ে ভগবান কৃষ্ণকে বলছেন, হে প্রভু তুমি মর্ত্যলোকে যেও, কিন্তু আমি কথা দিয়েছি তুমি অবশ্যই যেও। কৃষ্ণ বলছে আমি কোথায় যাব না, বলছে কেন তুমি মামা বাড়ি যাবে। বলছে কে আমার মামা? কৃষ্ণ জানেন না জানেন, বলছে কংস তোমার মামা গো কংস। দেখো ভক্তকে দিয়েছে অনুরাগের ভজন, বলছে অনুরাগের ভজন করে বলছেন কি বলছেন যে যজ্ঞ করো, আর ভগবানকে কি বলছে আমি কথা দিয়েছি একবার যেও, কিন্তু দেখা দিয়ে কিন্তু। তো আজকে সেই কৃষ্ণ বলরামকে আনতে কে যাবেন? সমগ্র মথুরাপুরীতে এমন কোনো ভক্ত নেই যে যেতে পারেন কৃষ্ণকে আনবার জন্য। আছে একজন মাত্র, তিনি হচ্ছে অক্রূর। মথুরার মধ্যে তিনি ভক্ত শ্রেষ্ঠ অক্রূর, তিনি থাকেন মথুরা নগরীতে, থাকেন কংসের দাস, থাকেন অসুর পুরীতে। তার দেহটা অসুরের ফাই ফরমাস খাটে বটে, কিন্তু মনটা গোবিন্দচরণের দাস। আজকে অতি প্রভাতে আজকে কি করেছেন না, অক্রূরকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন কংস। বলছে হে অক্রূর তুমি যাও বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো মথুরাপুরীতে,